Hello everyone, welcome once again to the online platform of iLeap. লাস্ট ডে আমরা ক্লাসে আর্টিকেল নিয়ে কিছু ডিসকাশন করেছি, যদিও খুব ইজি চ্যাপ্টার, বাট সামটাইমস আমাদের কিছু মিস্টেকস হয়ে যায়। তো আর্টিকেলের আমি তোমাদের বলেছিলাম যে আর্টিকেল জিনিসটা কি জিনিস, যেটা আমরা স্পেশালি নাউনের আগেই বসাই। Article বলেছিলাম two types of articles are there, that is definite article and indefinite article. একবার রিভাইজ করে নি so that you can understand. Definite article হচ্ছে দা। কেন দাটা definite article? Because আমরা যখন কোনো পার্টিকুলার থিংস নিয়ে কিছু বলি বা পার্সন নিয়ে বলি তখন আমরা দা এর ইউজ করি, and যখন ভাওয়েল সাউন্ড হয় তার আগে অ্যান বসাই, আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ কে প্লেস করি। লাস্ট ডে I told you about the usage of the. আজকে বলবো এ আর অ্যান। খুবই সোজা, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হয়, কনসোনেন্টের সাউন্ডের আগে এ হয়, বাট কিছু কিছু ইউজেস রয়েছে, and those things we have to remember. চলো, ফার্স্ট ওয়ান, এ অ্যান is used in the sense of one. যখন পার্টিকুলার একটা জিনিসের কথা বোঝায়, কোনো একটা থিংস হতে পারে, পার্সন হতে পারে, তখন আমরা এ অ্যান বসাবো। তাহলে এ বসাবো না অ্যান বসাবো, দ্যাট ডিপেন্ডস অন দ্য সাউন্ড। দ্যাট মিনস ভাওয়েল সাউন্ড হবে না কনসোনেন্ট সাউন্ড হবে। যদি ওই পার্টিকুলার একটা জিনিস ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমার অ্যান হবে, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে অবভিয়াসলি এ হবে। এক্সাম্পল দেখে নি, আই হ্যাভ আ পেট ডগ। তার মানে কি, কটা পেট ডগ আমার আছে? একটাই পেট ডগ আছে, দ্যাটস ওয়াই কি বসেছে? বসেছে। ওকে, একটাই আমার পেট ডগ আছে, সেই জন্য আমার এ বসেছে, আ পেট ডগ। ওকে, পিটা আমার কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড, দ্যাটস ওয়াই আমি এখানে এ বসিয়েছি। কটা পেট ডগ আছে আমার? একটাই আছে, সেন্স অফ ওয়ান, দ্যাটস ওয়াই আ পেট ডগ। নেক্সট ওয়ান, বিনা হ্যাজ অ্যান আমব্রেলা। বিনার কটা আমব্রেলা আছে? একটা আমব্রেলা আছে, তার মানে আমার একটাই সেন্স বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যান আমব্রেলা। এখানে কেন অ্যান হলো? বিকজ ইউটা আমার কিভাবে প্রনাউন্সিয়েশন হচ্ছে? ভাওয়েল সাউন্ড হিসেবে প্রনাউন্সিয়েশন হচ্ছে। তাহলে এ অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ওয়ান। যখন একটা বোঝাবে তখন তার আগে আমার এ অ্যান প্লেস করতে হবে। নাম্বার ওয়ান হয়ে গেল। নেক্সট ইউজেস কি রয়েছে? এ অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ সাম অর আ সার্টেন আননোন। অজানা কোনো ব্যক্তির আগে আমি এ অ্যান বসাতে পারি। ওকে, বা সাম কিছু বোঝালে তার আগেও আমি এ অ্যান কে প্লেস করতে পারি। যেমন এখানে একজনের জন্য ইউজ হতে পারে, সেরকম সাম বা আ সার্টেন আননোন পার্সনের ক্ষেত্রেও আমি এ অ্যান বসাতে পারি। তাহলে দেখে নেওয়া যাক এক্সাম্পল। মিস্টার রয় ওয়ান্টস টু টক টু ইউ। একজন মিস্টার রয়, মানে পৃথিবীতে মানে দেয়ার আর মেনি মিস্টার রয়েস, বাট যে কোনো একজন মিস্টার রয় হুম আই ডু নট নো, যার আইডেন্টিটি হয়তো আমি জানি না, and I am giving you information that a Mr. Roy wants to talk to you. কোনো একজন মিস্টার রয় আপনার সাথে দেখা করতে এসেছেন আর আপনার সাথে কথা বলতে চান, দ্যাটস ওয়াই এখানে a Mr. Roy বসেছে। ওকে, someone unknown to me. ওকে, নেক্সট ওয়ান, a Miss Jenny wants to meet you. একজন মিস্টার জেনি নামে কোনো একজন লেডি আপনার সাথে দেখা করতে চান, তাহলে that means that lady is unknown to me, that's why I have used a Miss Jenny. Clear? তাহলে নাম্বার টু কি? a and is used in the sense of some or a certain, that means who is unknown. Okay, next কি ইউজ আছে? a is used in the sense of any. a কিন্তু এনির সেন্সেও আমরা ইউজ করতে পারি। চলো, let's see the example. He did not give me any mobile phone. ও আমাকে কোনো মোবাইল ফোন দেয়নি, মানে নাথিং, কোনোটাই নয়। তাহলে এখানে আমি এনি যেহেতু সেন্স আছে, তাহলে এখানে এনি বসিয়েছি। She does not like to read a novel. ও কিন্তু নভেল পড়তে ভালোবাসে না, দ্যাট মিনস কোনো নভেলই ও পড়তে পছন্দ করে না, সেজন্য এখানে আ নভেল হয়েছে। এখানে আমি আ মোবাইল ফোনও লিখতে পারি এনি সেন্সে। তোমাদের হয়তো মনে হতে পারে যে এনিটা হয়েছে এ, তাহলে ইউজেসটা কি? আ মোবাইল ফোন, দ্যাট মিনস এনি মোবাইল ফোন। সি ডাজ নট লাইক টু রিড আ নভেল, দ্যাট মিনস এনি নভেল, কোনো নভেলই ও লাইক করে না পড়তে।
তাহলে এ আমি এন এর সেন্সেও ইউজ করতে পারি। নেক্সট, ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এভরি, যেমন এনির সেন্সে ইউজ হতে পারে সেরকম আবার এভরি সেন্সেও আমি কে ইউজ করতে পারি। কেমন? আই গো দেয়ার ওয়ান্স আ উইক, আমি ওখানে উইকে একবার যাই, দ্যাট মিনস এভরি উইকেই একবার করে যাই। তার মানে কি এভরি সেন্সেও আমি এ বসালাম। ওয়ান্স আ উইক মানে কি, মানে উইকের মধ্যে একবার যাই, একদিন যাই। নেক্সট, সি আর্নস 12,000 a month, দ্যাট মিনস এভরি মান্থেই ও 12,000 করে আর্ন করে। আ মান্থ মিনস এখানে এভরি মান্থ। তাহলে কি দেখলাম? নাম্বার 4, আ ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এভরি। তাহলে দেখে নি, আরেকবার রিভাইজ করে নি। এ অ্যান এর ইউজ, নাম্বার 1 হচ্ছে এ অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ওয়ান, যখন একটা বোঝাবে তখন আমি এ অ্যান ইউজ করব। এটা সিম্পল, আমরা সবাই জানি। I have a pet dog, Bina has an umbrella, you have a brother, etc. etc. Number 2, an is used in the sense of some or a certain unknown person. Mr. Roy wants to talk to you, Miss Jenny wants to meet you, এগুলো। Number 3, a is used in the sense of any, যেমন he did not give me a mobile phone, that means any mobile phone. She does not like to read a novel, that means she does not like to read any novel. ওকে, যেরকম এনি সেন্সে আমি এ ইউজ করতে পারি সেরকম বললাম এভরি সেন্সেও আমি কিন্তু ইউজ করতে পারি। আই গো দেয়ার ওয়ান্স আ উইক, দ্যাট মিনস এভরি উইকেই ওখানে একদিন করে যাই। অ্যান্ড সি আর্নস 12,000 a month, দ্যাট মিনস এভরি মান্থ সি আর্নস 12,000। ফাইন, এই 4টে ইউজ দেখলাম। নেক্সট কি আছে? নেক্সট একটু দেখে নি। নেক্সট রয়েছে ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ক্লাস অর রিপ্রেজেন্টেশন। ক্লাস অর রিপ্রেজেন্টেশন বোঝাতেও আমি এ ইউজ করতে পারি। লেটস সি দ্য এক্সাম্পল। আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এখানে কাউ মিনস পুরো কাউয়ের ক্লাসটাকে বোঝাচ্ছে, পুরো গরুর জাতিটাকে বোঝাচ্ছে। তার মানে একটা গরু কিন্তু ইউজফুল নয়, যত গরু রয়েছে, যত কাউ রয়েছে সবাই কিন্তু কি ইউজফুল। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা ক্লাস বোঝাচ্ছে। ওকে, আ ডগ ইজ ফেথফুল টু ইটস মাস্টার। একটি কুকুর কিন্তু সবসময় তার প্রভুর প্রতি, তার মাস্টারের প্রতি বিশ্বস্ত থাকে, দ্যাট মিনস ফেথফুল থাকে। তার মানে যত ডগ রয়েছে সবাই কিন্তু ফেথফুল। তার মানে এখানে এটা বসাচ্ছি, মানে এখানে ক্লাস রিপ্রেজেন্ট করছে, ক্লাস ডিনোট করছে। নেক্সট পয়েন্ট, is used before a singular countable noun. কিন্তু আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাই, যেমন a book, a teacher, a car. I need a book, I am a teacher, he bought a car. এটা তো খুব সোজা রুল, এটা তো আমরা সবাই জানি। নেক্সট, is used before units or counting expression. ইউনিট or counting expression এর আগেও কিন্তু আমি এ ইউজ করতে পারি। Let's see the example. Ramu has bought a dozen eggs. একটা ইউনিট, ডজন, দ্যাট মিনস 12। তো 12 eggs কিনেছে, মানে একটা ইউনিট কি বলি ওটাকে? 12 এর ইউনিটকে আর ডজন। তাহলে সেখানেও কিন্তু আমি এ বসাবো। আর ডজন মিনস 12টাই আছে, ঠিক আছে? সেই জন্য ইউনিটের আগে আমি এ ইউজ করতে পারি। নেক্সট, is used to make a common noun proper. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় তোমাদের কোশ্চেন্সে দেয়, মানে স্পর্ধা এরারেও দিতে পারে। তরুণ ইজ আ তেন্ডুলকর অফ আওয়ার টিম, এরকম হয়তো দিয়ে দিল। তারপর হোয়াট টাইপ অফ নাউন ইজ ইট, আন্ডারলাইন করে দিল নাউনটা, 4টে অপশন দিয়ে দিল, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার অর কমন। এখানে বলেছে যে ইজ ইউজ টু মেক আ কমন নাউন প্রপার। তাহলে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ কমন নাউন অ্যান্ড হোয়াট ইজ প্রপার নাউন। Proper noun means the particular name of a thing, person, country, etc. And common noun means any name. Okay. So Tarun একটা proper noun because it's a particular name of a particular boy. Okay. And Tendulkar also a proper noun because name of a particular person. We all know that he is a famous cricketer. কিন্তু দেখো তেন্ডুলকারের আগে আমি এ বসিয়ে দিয়েছি। তো যখন এরকম প্রপার নাউনের আগে আমি এ বসিয়ে দিই, সেই প্রপার নাউনটা আমার কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে তরুণ তো আমার প্রপার নাউন, বাট তেন্ডুলকারটা আমার এখানে
কমন নাউন হয়ে গেছে। তাহলে কি বলেছে? ইজ ইউজ টু মেক আ কমন নাউন প্রপার। ওকে, নেক্সট, ইজ ইউজড বিফোর দ্য ভার্বস ইউজড অ্যাজ নাউন। যখন কোনো ভার্ব নাউনের মতো বিহেভ মানে ইউজ হয় তখন কিন্তু আমরা তার আগে এ বসাতে পারি। যেমন মাই আঙ্কেল প্রপোজড দ্যাট উই শুড গো ফর আ ওয়াক আফটার ডিনার। ইজ ইউজ বিফোর দ্য ভার্বস ইউজ অ্যাজ এ নাউন। ভার্ব যখন আমি নাউন হিসেবে ইউজ করব তার আগে কিন্তু আমি এ বসাই। যেমন দেখো ওয়াক, আমরা সবাই জানি ওয়াক হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কিন্তু সামটাইমস ওয়াকটা আমার নাউন হিসেবেও কিন্তু ইউজ হয়, যেখানের ইংলিশ যেখানের মানেটা হচ্ছে হাঁটা, হাঁটার এই কাজটা মানে হাঁটা, এই ওয়াকটা কিন্তু এখানে ভার্ব নয়, এই ওয়াকটা কিন্তু এখানে নাউন। সেই নাউনের আগে কিন্তু আমি এ ইউজ করব। ওকে, তাহলে ভার্ব যখন নাউনের কাজ করবে তার আগে আমি এ বসাবো। মাই আঙ্কেল প্রপোজড, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে প্রপোজড। ওকে, মাই আঙ্কেল প্রপোজড দ্যাট উই শুড গো, এটাও একটা ভার্ব, উই শুড গো ফর ওয়াক আফটার ডিনার, মানে ডিনারের পরে হাঁটতে যাওয়া উচিত। তাহলে এই যে হাঁটা, এই হাঁটাটা হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই তার আগে আমি এ বসিয়েছি। ওকে, নেক্সট, এ অ্যান্ড ইজ নট ইউজ বিফোর আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবলের আগে তো আমি এ অ্যান্ড বসিয়ে দেবো একটা বোঝালে, এনি, এভরি, বাট আনকাউন্টেবলের আগে আমি কখনোই এ অ্যান্ড ইউজ করতে পারবো না। আ প্ল্যাটিনাম ইজ আ প্রেশাস মেটাল। নো, প্ল্যাটিনাম ইজ আ প্রেশাস মেটাল হবে না, রং। তাহলে কি হবে? ইজ প্রেশাস মেটাল। ওকে, দ্য বেগার ওয়ান্টেড টু ড্রিঙ্ক আ ওয়াটার। নো, not our water, it's water. Okay, so a and is not used before uncountable nouns. Fine, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ডে তোমাদের আর্টিকেলের একটা ক্লাস হয়েছে, আজকে আরেকটা হলো, তোমরা দুটো ক্লাস একসাথে দেখে নিও, then you will get a brief idea about article. But if you want this type of classes in details, please contact iLeap to the given number. Thank you very much.